এখন তাদের বক্তব্য হচ্ছে সফর শরীফ মাসে এই যে অসুখগুলি নাজিল হয়েছে সেটা সোয়াচে, এই জন্য মানুষের সোয়াচে রোগ হয়। নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করা হচ্ছে কুফরি, শিরকের অন্তর্ভুক্ত। এটা কখনোই বিশ্বাসযোগ্য না। যারা বিশ্বাস করবে তারা মুশরিক এবং কাফের হবে। যেমন কোরআন শরীফ আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুল আযাব ওয়া লাহুম ইউনজারুন। আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, যারা কুফরি করে এবং কুফরি অবস্থায় মারা যায় তাদের জন্য লানত, যিনি খলিক, যিনি মালিক রওয়াল্লাহ, ওনার সমস্ত ফেরেশতা আলাইহিস ওনাদের এবং সমস্ত ইনসান জিন সকলের লানত তাদের উপরে। নাউজুবিল্লাহ। খালিদিনা ফিহা, এই লানতের মধ্যে তারা অনন্তকাল থাকবে। ফালা ইউখাফফাফু আনহুল আযাব ওয়া লাহুম ইউনজারুন, তাদের শাস্তি হালকা করা হবে না এবং সুযোগও দেওয়া হবে না। অনন্তকালের জন্য তারা লানতে থাকবে এবং জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ। এই যে সোয়াচে কুলক্ষণ অশুভ, এটা বিশ্বাস করা হলে কুফরি এবং শিরক অন্তর্ভুক্ত। মানুষ রোগ হলে মনে করে এটা সোয়াচে রোগ। এই সোয়াচে রোগ মনে করার কারণে তারা বিভ্রান্ত কুফরি আকীদা পোষণ করে। নাউজুবিল্লাহ। এটার জন্য বড় উদাহরণ ছিল এই করোনা রোগটা। এছাড়াও এখন কিন্তু আসলে যারা এখন চিকিৎসক, অর্থাৎ ডাক্তার যারা চিকিৎসক, এদের তো দ্বীনি ইলম নাই। এরা মনে করে রোগ বোধহয় সোয়াচে রোগ হবে। আসলে সোয়াচে কোনো রোগ নেই। এরা কাফেরদের দ্বারা প্রতারিত। এই কাফেরগুলি চিকিৎসাবিদ্যার মধ্যে এই কুফরি শিরকগুলি প্রবেশ করেছে। নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান কিন্তু যেটা ফিকির করে না, যার জন্য তারা মনে করে এটা তাদের একটা বর্ণনা আছে, সেই বর্ণনা অনুযায়ী এই জাহেলিদের যুগে যে আকীদারা পোষণ করতো সেই বর্ণনাটাই তারা এখন পোষণ করে মুসলমানদের ঈমানটা নষ্ট করার জন্য। নাউজুবিল্লাহ। মুসলমানরা কিন্তু সেই বিষয়টা ফিকির করে না যে কোরআন শরীফ আল্লাহ বলছেন, ওয়াদ্দা কাসিরুম মিন আহলিল কিতাব লা ইউরুদ্দুন মিন বাদি ঈমান কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি বলতেছেন ওয়াদ্দা কাসিরুম মিন আহলিল কিতাব, আহলি কিতাবের অধিকাংশ অর্থাৎ সমস্ত কাফেররা, আহলি কিতাব ইহুদি নাসারা কাফেররা কি চায় যে মুসলমানদেরকে ঈমান আনার পরে কি করে কাফের বানানো যায়। নাউজুবিল্লাহ। এটা হিংসাবশত এই মুসলমানদের কাফের বানানোর জন্য তারা রটনা করে যে রোগ সোয়াচে রোগ আছে। নাউজুবিল্লাহ। সোয়াচে কোনো রোগ নেই। এটা কোরআন শরীফ এবং হাদিস শরীফের দ্বারা এটা প্রমাণ করা হয়েছে। আরেকটা হাদিস শরীফ যেমন বলা হয়েছে, আনন্দ সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা আসহামাতা ওয়ালা সাফরা ওয়ালা তিরাতা ওয়া ইন তাকুন তিরাতু ফি শান ফাবিদ-দার ওয়াল ফারাস ওয়াল মারাত। হযরত সাদ বিন মালিক রাদিয়াল্লাহু উনি বর্ণনা করতেছেন, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, কি ইরশাদ মোবারক করেন, পেঁচার মধ্যে কোনো খারাপি নেই, সফর শরীরের মাসের মধ্যে কোনো খারাপি নেই, অর্থাৎ সোয়াচে কোনো রোগ নেই এবং কুলক্ষণ বলে কিছু নেই। যদি থাকতো তখন শাইন দার অল ফারাস অল মারাত, যদি কুলক্ষণ বলে কিছু থাকতো তাহলে সেটা বাড়িঘরের মধ্যে থাকতো, বাহনের মধ্যে থাকতো, তাহলে মহিলাদের মধ্যে থাকতো। নাউজুবিল্লাহ। কোনোটার মধ্যে কোনো কুলক্ষণ নেই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে হুজরা শরীফ তৈরি করেছেন। কাজে বাড়িঘরের মধ্যে কোনো কুলক্ষণে নেই, বাহনের মধ্যে নেই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনেক বাহন মোবারক ছিলেন, উট, ঘোড়া, গাদা, খচ্চর ইত্যাদি। এখানে কোনো খারাপই নেই এবং মহিলাদের মধ্যে কোনো খারাপি নেই। এটা বললে কুফরি হবে। এখন মহিলা তো যদি বলা হয় তাহলে তো সেই হযরত উম্মু রুহিল্লাহ আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম উনি মহিলা, পরবর্তী মহিলা বানাতু রাসূলুল্লাহ ওনারা রয়েছেন, ও হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালাম ওনারা রয়ে গেছেন। তাহলে তো মানুষ
কাঠটা কাফের চির জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ।